তেজ, এবার আমাদেরও ফিরতে হবে। বাড়িতে সবাই আমাদের জন্য অপেক্ষা করে আছে, আর সমস্ত বিপদ কেটে গেছে। কাটেনি সুধা, এখনো অনেক বড় একটা ঝড় অপেক্ষা করছে তোমাদের জন্য। এ নিন টাওয়েল। থ্যাঙ্কস। এত চুলকাচ্ছে কেন? যা বাবা, স্যার দেখুন এতে কি লেগে আছে। এটা কি ধরনের বিষ? এটা কোনো বিষ না, এটা পিচুটি পাতা। আমাদের বাড়ির পেছনের বাগানে হয়। এটা ঘষে কেমন লাগছে আঙ্কেল? আমার ভালো পিপি, বড় ঠাম্মি, কাকিমণি, মেজু দাদুকে কষ্ট দেওয়া তো। এবার দেখো তোর তোমাদের কি করে। ওরে বাবা জ্বলে গেল। আর একটা মলম লাগবে। আরে বাবারে, বেশ হচ্ছে। আপনি ঠিক আছেন তো? আপনি নিজেকে হেল্প করুন তো। কোমরটা গেল, ওটা ধরেছি। অনেক হয়েছে, এতক্ষণ আমি এদের খুদে বাচ্চা ভেবে সব বাচ্চা আমি সহ্য করেছি, ক্ষমা করে দিয়েছি, কিন্তু আর না। এই ধরো ওকে, থানায় নিয়ে গিয়ে বসিয়ে রাখবো, তখন মজা বুঝবে। যাও ধরো। আরে কি করছেন একটা বাচ্চা? কি করছেন নাকি? ছাড়ুন ওকে। একটা বাচ্চাকে এভাবে আপনি আটকে রাখতে পারেন না। ছাড়ুন, হাত ছাড়ুন। আর তো ছাড়ার প্রশ্নই ওঠে না। আজ তো একে দেখাবোই বেশি সাহসের ফল কি হয়। এই লাঠিটা নিয়ে আসো তো। মানে এটা কি একটা ছোট বাচ্চা? তো কি করছেন নাকি আপনি? মাম্মা দিদি ভাই, তুমি এমন চেঁচালে কেন? আপনার সাহস কি করে হয় আমার মেয়ের গায়ে হাত তোলার? আমি তার জন্য কিন্তু আপনার এগেইনস্টে কমপ্লেন করতে পারি। সুধা, সুধা, রেশমি ভাই, সমুদ্র ঝিনুকুরা কোথায়? কই কই আমার মেয়েটা কই? বাবা, রেশমি দিদি ভাই, রেশমি। আমরা দিন রাত শুধু তোদের জন্য অপেক্ষা করেছি জানি। গজাননের অশেষ কৃপা যে উনি আমাদের কথা শুনেছেন, ওদের সবাইকে বাড়িতে ফিরিয়ে এনেছেন। মা মা তুই তুই ভালো আছিস তো? হ্যাঁ, রণজয় তোকে মারধর করেনি তো? তোর উপর অত্যাচার করেনি তো? আমার রণজয় তো এর চেয়েও খারাপ করতে চেয়েছিল আমার সাথে, কিন্তু বৌদি আর দাদা ভাই নিজের জীবনে ঝুঁকি নিয়ে আমাকে বাঁচিয়েছে। বাবা, একটা ভুল মানুষকে বিশ্বাস করে আমি তোমাদের সাথে অনেক মিসবিহেভ করেছি। বাবা প্লিজ প্লিজ বাবা, পারলে আমায় ক্ষমা করে দাও বাবা। আমি সো সরি বাবা। না না দিদি ভাই, তুমি ক্ষমা চেও না, তুমি ক্ষমা চেও না।
তোমাকে নিরাপদে রাখা, তোমাকে ভালো জীবনসঙ্গী খুঁজে দেওয়া, এসব দায়িত্ব তো আমাদের ছিল। আমরা পারিনি তো সে দায়িত্ব পালন করতে। আর কেঁদো না বড় ঠাম্মি, এবার সবাই তোমরা গুন্দাদাকে থ্যাংক ইউ বলো। জানো আমি তোমাদের খুব মিস করছিলাম, তাই গুন্দাদার কাছে প্রার্থনা করেছিলাম তোমাদের তাড়াতাড়ি আমার কাছে ফিরিয়ে দিতে। উঠতে তো হতোই, তরিকে ছেড়ে আমরা বেশি দিন থাকতে পারি নাকি? এই তো একেই বলে সুখী পরিবার। বাট আপনাদের এই মিলন উৎসবে এবার আমায় ব্যাঘাত ঘটাতে হবে। মিসেস সুধাময়ী, এবার আপনাকে আমার সঙ্গে থানায় যেতে হবে। কেন, কি অপরাধ করেছে ও? মিস্টার ঘোষালের অ্যাটেম্প টু মার্ডারের অভিযোগে ওনাকে আমরা হেফাজতে নিচ্ছি। কেন বারবার এক মিথ্যে কথা বলছেন আপনি? আমার দিদি কোনোদিন কাউকে খুন করার চেষ্টা করতে পারেই না। এগুলো কেন করছো ত্রিদীপ? স্যার, আমি কিন্তু ওপরতলার অর্ডার নিয়েই এসেছি। আমাদের কাছে প্রমাণ আছে উনি মিস্টার ঘোষালকে খুন করার চেষ্টা করেছিলেন। শুধু তাই নয়, ব্যাঙ্গালোর পুলিশের কাছে সার্থক চ্যাটার্জি এবং ওনার মায়ের বয়ানও আছে। যার বয়ানই থাক, সুধাকে আপনি কোথাও নিয়ে যেতে পারবেন না। মাম্মাম তো এক্ষুনি এলো, তুমি আবার কোথায় নিয়ে যাবে মাম্মামকে? তোরি কোথাও নিয়ে যাবে না বাবা। তুমি আর পড়লো, যাও তো ঘরে যাও, যাও। কি মিসেস সুধাময়ী ম্যাডাম, আপনি মিস্টার ঘোষালকে খুন করার চেষ্টা করেছিলেন? আমার কথাটা মন দিয়ে শোনো সুধা, তুমি কিছুতেই পুলিশের কাছে স্বীকার করবে না যে ঘোষালের মাথায় তুমি আঘাত করেছিলে। বাকিটা আমি সামলানোর চেষ্টা করছি। আমরা আছি তোমার সাথে, চিন্তা নেই। উত্তর দিন মিসেস সুধাময়ী, আপনি মিস্টার ঘোষালকে আঘাত করেছিলেন, হ্যাঁ কি না? হ্যাঁ করেছি। আমি ওই লোকটাকে সেই রাতে মাথায় আঘাত করেছিলাম। এই সুধাময়ী বসু মল্লিক সারা জীবন সত্যের পথে ছিল আর থাকবে, তাই মাথা উঁচু করে বলছি, ওই লোকটাকে সেই রাতে আমি মেরেছিলাম। তো কেন মেরেছিলাম সেটা জানতে চাইবেন না? না, কারণ এটা জানার জায়গা আদালত। এই যে ম্যাডাম স্বীকার করেছেন ওনার ওপর আনা অভিযোগ সত্যি। নাও এবার ওনাকে গাড়িতে তোলো। না, আমি সুধাকে কোথাও নিয়ে যেতে দেব না। থামি, থামি, আমাকে যেতেই হবে। সুধা, তুমি কেন? এই যে বাকি লড়াইটাও আমাদের লড়তে হবে, কারণ এখন শুধু রণজয় নয়, সাথে মিস্টার ঘোষালের আসল চেহারাটাও সবার সামনে আনা বাকি। মিসেস সুধাময়ী বসু মল্লিক, এতদিন লুকোচুরি খেলার পর শেষ পর্যন্ত ধরা তো দিতেই হলো। এবার তোমায় কে বাঁচাবে? আপনি আগে নিজের কথা ভাবুন মিস্টার ঘোষাল, ভাবুন যখন এই সুধাময়ী মুখ খুলবে তখন আপনার কি হবে? কিচ্ছু হবে না, তার কারণ আদালত মুখের কথা বিশ্বাস করে না, প্রমাণ চায়। আর সেই রাত্রে যা ঘটেছিল তার একমাত্র সাক্ষী মিস্টার সার্থক চ্যাটার্জি
ফিনিশড।